এভরিওয়ান, আজকে 31 জুলাই জুলাই মাসের শেষ দিন। তো আজকেও আমি কথা মতো সেকেন্ড ভিডিও নিয়ে পোর্টফোলিও রিভিউ নিয়ে এলাম। আজকে দেখা যাক আমার পোর্টফোলিও কেমন পারফর্ম করে। কাল থেকে আমি এটা শুরু করেছি, দেখতে থাকুন যে ঠিকঠাক পোর্টফোলিও যদি আপনি বানান পার ডে, আপনি যদি নিফটি 50কে ক্রস করতে পারেন, মানে বেঞ্চমার্ককে আপনি যদি বিট করতে পারেন, তার মানে আপনার পোর্টফোলিও সুন্দর তৈরি হয়েছে, মোটামুটি একটা ঠিকঠাক তৈরি হয়েছে। এছাড়া যদি পোর্টফোলিও আপনারা তৈরি করতে চান, আপনারা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলুন। আমি কোনো এক্সপার্ট নয়, বাট আমি আমার নিজের ইচ্ছে পড়াশোনা করে বানাই। তো চলুন আজকে ডিসকাস করা যাক 31 জুলাই আমার পোর্টফোলিও কেমন পারফর্ম করলো। তো আজকে দেখতেই পাচ্ছেন, আজকে নিফটি 50 পারফর্ম করেছে। নিফটি 50 দিয়েছে প্রায় 27%, সেন্সেক্স 21%। সেখানে অ্যাজ ইউজুয়াল কালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার পোর্টফোলিও বেঞ্চমার্ককে বিট করেছিল, এবং সেটা হচ্ছে 0.48%। তাহলে ব্যাক টু ব্যাক 2 ডেজ ম্যাক্সিমাম দিনই আমার পোর্টফোলিও বেঞ্চমার্ককে বিট করে। তো যাই হোক, আমি এখন এটা শেয়ার করতে শুরু করেছি। তো ব্যাক টু ব্যাক 2 ডেজ আমার পোর্টফোলিও বেটার পারফর্ম করলো। তো এবার দেখা যাক আমার স্টকগুলো নিয়ে আমি কালকেও ডিসকাস করেছিলাম যে আমার কটা মাল্টিব্যাগার আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মাল্টিব্যাগার বলতে এখানে সোভেরিন গোল্ড বন্ড সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানতেন যে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ইনিশিয়েটিভ ছিল, যেখানে আপনি ডাইরেক্ট সোনা না কিনে, কারণ আমরা তো সোনা বিদেশ থেকে ইম্পোর্ট করি, তো সেগুলো যাতে মানুষ কম ইম্পোর্ট করে, সেই সোনার দামের রেসপেক্টেই হচ্ছে আপনার গভর্নমেন্ট রিটার্ন দিত, প্লাস 6 মাস অন্তর 2.5% রিটার্ন গভর্নমেন্ট এক্সট্রা দিত। তো সেই কারণে সোভেরেন গোল্ড বন্ড ওয়াজ দ্য বেস্ট অপশন ফর দ্য ইনভেস্টার। কিন্তু হলো কি, মধ্যিখানে সোনার যে হারে দাম বাড়লো আমরা তো দেখতেই পেলাম, এবং সেই হারে রিটার্ন ম্যাচ করা গভর্নমেন্টের জন্য খুবই বাজে ব্যাপার হয়ে গেল, সম্ভব হলো না। তো সেই কারণের জন্য গভর্নমেন্ট বাধ্য হলো সোভেরেন গোল্ড বন্ড বন্ধ করতে, এবং ইন দ্য মেইন টাইম যারা জানতো আগে, তো যারা সোভেরেন গোল্ড বন্ডে ইনভেস্ট করে রেখেছিল, তো তারা এখন ভালো প্রফিটেই আছে। যেমন ধরুন আমি এক্ষেত্রে একটাতে আমার 136%, একটাতে 135% রিটার্ন। আর এছাড়া যদি স্টকের কথা বলি, স্টকের বলতে টিভিএস মোটর কোম্পানি, সেখানে আমি 115% রিটার্ন জেনারেট করেছি। ফর্টিস হেলথ কেয়ার, এগুলো প্রায় এই স্টকগুলো আমার কাছে আছে আজ থেকে প্রায় 2 বছর ধরে। তার মানে বুঝতে পারছেন, যদি আপনি লং টার্ম ইনভেস্ট করেন এবং আপনার যদি মোটামুটি জ্ঞান থাকে, তাহলে কিন্তু আপনি বেটার রিটার্ন জেনারেট করতে পারবেন। এবার কালকে আমি একটা কোম্পানি নিয়ে কথা বলেছিলাম, কালকে এটা আমার 99% ছিল, আপার ইন্ডাস্ট্রিজ। সেইটা এখন আমাকে অলরেডি মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দিয়েছে। কালকে 99% ছিল, আজকে সেটা 107%। আর দেখুন, স্টক মার্কেটে কোনো ভরসা নেই, আজ ঠিক আছে তো কালকে কমেও যেতে পারে, বাট ওভারঅল একটা স্টেবিলিটি ম্যাটার করে। তো সেক্ষেত্রে যেমন পরের স্টকের কথা যদি আমি বলি, যে নারায়ণা হেলথ কালকে আমার ছিল 60%, আজকে সেটা কমে গেছে। মতিলাল ওসওয়াল ন্যাসড্যাক, এটা হচ্ছে ইউএসের মার্কেটে ইনভেস্ট করি আমি, ইউএসের মার্কেটে ইনভেস্ট করি এই ইটিএফটা দিয়ে। তো এছাড়া আমার কাছে আছে সান ফার্মা, ইউনো মিন্ডা, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, কেপিআর মিল, এগুলো যাই হোক, এটা আমার বানানো পোর্টফোলিও। এর সঙ্গে এইটা দেখে কেউ কপি করতে যাবেন না, কারণ আমি কোন মুহূর্তে এক্সিট করে যাব কোন স্টক থেকে, সেটা আপনি জানতে পারবেন না। তাছাড়া আমি রেকমেন্ডেশন দেওয়ার কেউ নয়, এটা আমি জাস্ট শেয়ার করছি। আমি নিজে পড়াশুনো করেছি, জেনেছি বিভিন্ন জায়গা থেকে। তো জানার পরে আমি যেটুকু বুঝতে পেরেছি, সেই আইডিয়া কাজে লাগিয়ে আমি এই স্টকগুলো ইনভেস্ট করেছি। তো সেক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন এখানে, আর গোল্ডেও আমি ইনভেস্ট করে রেখেছি। তো একটা জিনিস আপনাদেরকে, এটা সিম্পল, এটা ফাইন্যান্সের রুল, পার্সোনাল ফাইন্যান্সের ক্ষেত্রে, আপনি যখন ইকুইটিতে ইনভেস্ট করছেন, ইকুইটির সঙ্গে ইকুইটি তো খুবই ভোলাটাইল হয়, যে কোনো মুহূর্তে কমতে পারতে পারে। তো সেগুলোকে স্টেবিলিটি দেওয়ার জন্য দুটো জিনিস করবেন, একটা হচ্ছে গোল্ডে ইনভেস্ট করতে পারেন, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড। এই তিনটে জিনিসে আপনি যদি মিক্স করে রাখেন, তাহলে আপনার পোর্টফোলিও কিন্তু যথেষ্ট স্টেবল থাকবে, ঠিক আছে, যথেষ্ট স্টেবল থাকবে। এবং দুঃসময়ে যখন দেখবেন মার্কেট, এখন যদি আপনি অনেকেই যারা ইনভেস্টার আছে তাদের যাকে দেখেন, তাদের পোর্টফোলিও এখন সবার লালে লাল, ঠিক আছে, কেউ খুব একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারেনি। তো সেই ক্ষেত্রে আজকে এই 2 বছর শেয়ার মার্কেটের এই খরা চলছে, 2024 সালের সেপ্টেম্বর থেকে আপনি জানেন শেয়ার মার্কেট যা পড়েছিল, কন্টিনিউয়াসলি কনসলিডেট করে যাচ্ছে। আজকে দেখুন না, আমরা যদি নিফটি 50-র গত 2-3 বছরের রিটার্ন দেখি, এই দেখুন নিফটি 50 আজকে কোথায় অবস্থা, দাঁড়ান আমার এই থোবড়াখানা ছোটো করে নিই। হ্যাঁ, আজকে যদি 1 বছরে দেখুন নিফটি 50 রিটার্ন দিয়েছে -1.12%। সেখানে যদি আমি 5 বছর রিটার্ন দেখি 53%, কিছুই নাই, জাস্ট সেক্ষেত্রে বুঝতেই পারছেন এখানে খুবই বাজে অবস্থা চলছিল। আগামী 3 বছর ধরে আমি যদি 2024-এর সেপ্টেম্বর থেকে মার্কেট পুরো কনসলিডেট করেছে, জাস্ট সাইড ওয়াইজ মুভ করেছে, মার্কেটের কোনো মুভমেন্ট, আপওয়ার্ড মুভমেন্টই নেই। তো সেই জায়গাতেও দাঁড়িয়ে আমি রিটার্ন জেনারেট করেছি, এবং সেই রিটার্ন জেনারেট করতে পেরেছি একটাই কারণ, তো এই যে মিক্সড করার জন্য, যে আপনার যখন ইকুইটি মার্কেট পড়বে, সেক্ষেত্রে আপনি ঠিকঠাক সেই সময় হেজিংয়ের জন্য কী করছেন, আপনি গোল্ডে ইনভেস্ট করছেন, আপনি কী যেন বলে, আপনার ইন্টারন্যাশনাল ফান্ডে ইনভেস্ট করছেন। ফলে এগুলো কী হয়, আপনার পোর্টফোলিওটাকে একটা ব্যালেন্স করে দেয়। এই ব্যালেন্সিংয়ের জন্য সুবিধাটা কী হয়, ফলে আপনি
একটা আপনার মানে যতই আপনার মার্কেটে ভোলাটিলিটি থাকুক আপনার পোর্টফোলিও একটা স্ট্যান্ডার্ড জায়গায়, হয়তো প্রচুর বাড়বে না কিন্তু একটা স্ট্যান্ডার্ড জায়গায় আর থাকবে, মানে যেখানে আপনি আপনার ক্যাপিটাল মানে ইরোড হবে না, মানে ক্যাপিটাল কমে যাবে না। এটা একটা বড় ফেসিলিটি। তো যাই হোক, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি বলতে পারেন, আপনারা বলতে পারেন। আমি এই রেগুলার এই মার্কেট রিভিউ ভিডিও আনবো। কালকে পরশু তো মার্কেট বন্ধ, শনি রবিবার, আবার সোমবার দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং। আর একটা কথা বারবার রিমাইন্ড করাই যে আমি কোনো অ্যাডভাইসার নয়, আমি এই স্টকগুলো দেখাচ্ছি মানে আমি কিনতে বলছি না, আমি যেটা কালকে অবধি রাখবো তার কোনো গ্যারেন্টি নেই। অতএব বেস্ট আপনারা যদি স্টক মার্কেট ডাইরেক্ট ইনভেস্ট করতে চান কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে যোগাযোগ করুন, তার মানে অ্যাডভাইস নিয়ে তবেই কিনুন। আর আমি আমার শখ থেকে করি, আমার ম্যাক্সিমাম টাকা আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। আমি সবাইকে বলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। যদি আপনি একান্তই না জানেন, আপনার কাছে যদি সময় কম থাকে, দয়া করে স্টক মার্কেটে ডাইরেক্ট ইনভেস্ট করবেন না। আর পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড আমি ভিডিও বানাই, আমার চ্যানেলে আমি দিই। তো যদি আপনাদের কিছু জানার থাকে সেখানে দেখতে পারেন, এবং যদি আপনাদের পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে সেটাও করতে পারেন, আমি সেটা অ্যান্সার দেবো। থ্যাংক ইউ, বাই বাই, আবার দেখা হচ্ছে সোমবার।